আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের ভিডিও হলো ছানার বালিশ মিষ্টি। আর এই মিষ্টিটা কিন্তু খুবই জনপ্রিয়। মিষ্টিটা কিভাবে পারফেক্টলি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকের মিষ্টি ভেঙে যায়, চুপসিয়ে যায়, তো কিভাবে কোন সিক্রেট উপাদানটা দিলে মিষ্টিটা ভাঙবে না, চুপসে যাবে না, সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে। আর এই যে কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে দেখেন কতটা জালি জালি হয়েছে আর রস ঢুকেছে। সমস্ত মিষ্টিটা জুড়েই কিন্তু রস ঢুকেছে আর জালি জালি। আর এই মিষ্টিটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো ছানার বালিশ মিষ্টি তৈরি করার জন্য আমি প্রথমেই ছানাটা রেডি করে নেব। এর জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি, পাতিলে দিয়ে দেব গুঁড়া দুধ। যেহেতু আমি গুঁড়া দুধের ছানা তৈরি করব, এই জন্য এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ দুধ দিয়ে দেবো। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনারা 4 কাপে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দেবেন। এরপর দেব এখানে পানি। একই কাপে 2 কাপ দুধের জন্য 7 কাপ পানি দিয়ে দেব। আপনারা যদি দুধের পরিমাণ আরও বেশি দেন সেক্ষেত্রে পানির পরিমাণটাও বাড়িয়ে দেবেন, আর কম দিলে পানির পরিমাণটাও একটু কমাই দেবেন। এখন পানি দিয়ে একটা হাতার সাহায্যে এভাবে দুধটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এভাবে ভালো করে পানি আর দুধ এভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে দুধের ভিতরে যেন কোনো প্রকার লাঞ্চ বা দলা দলা না থাকে। তো ভালো করে মিশানো হয়ে গেছে, এখন চুলোর উপরে দিয়ে দেবো। আর দুধটা কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে দুধের স্বর চলে আসবে। আর দুধের স্বর চলে আসলে ছানাটা কাটানো কিন্তু ভালো হবে না। এই জন্য মাঝে মাঝেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে দুধে যেন স্বর না আসে। এ পর্যায়ে চুলার জালটা হাই স্পিডে রাখতে হবে। এভাবে দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন এই যে দেখেন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন এই দুধটা চুলো থেকে নামিয়ে নেব। চুলো থেকে নামিয়ে নিয়ে এখানে ভিনেগার দেব। দুধের স্বর কাটানোর জন্য আমি ভিনেগার ইউজ করেছি, আপনারা চাইলে লেবুর রস দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমি প্রথমে 4 টেবিল চামচ ভিনেগার এভাবে দিয়ে দেব। এরপরে আরও 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগার দিতে হবে আর এভাবে নাড়াচাড়া করতে হবে। আপনারা দেখবেন যে 4 চামচ ভিনেগার দিলে যদি আপনাদের দুধে ছানাটা না কাটে সেক্ষেত্রে আবারও আপনি 2-3 চামচ ভিনেগার দিয়ে দিতে পারবেন। খেয়াল রাখতে হবে যে দুধটা ছানা কাটানো পর্যন্ত ভিনেগারটা এভাবে আস্তে আস্তে দিতে হবে। আমার মোট 6 চামচ ভিনেগার লেগেছে। আমি 6 চামচ ভিনেগার দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা ছানা কেটে গেছে। এই যে বন্ধুরা দেখেন দুধটা কিন্তু ভালোভাবে ছানা কেটে গেছে। এখন এই ছানাটা ছেঁকে নেব। এখন এই ছানাটা ছাকার জন্য আমি একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই ছানাটা ছাকার জন্য সাদা কাপড় নিয়ে নেবেন, তা না হলে কালারিং কাপড় নিলে ছানা কিন্তু কালার হয়ে যেতে পারে। এই জন্য সাদা কাপড়টা নেওয়াই বেটার। সাদা কাপড়ের উপর ছানাটা প্রথমে দিয়ে দেবো, দিয়ে গরম পানিটা বের করে নেব। গরম পানিটা বের করে নিয়ে এই ছানাটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখেন এভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভিনেগারের গন্ধটা থাকতে পারে। এই জন্য নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর খুব বেশি পানি দিয়ে ধোয়া যাবে না, অল্প পানি দিয়ে এভাবে ভালো করে ধুয়ে তাড়াতাড়ি উঠাই নিতে হবে। উঠাই নিয়ে এই যে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে এই ছানাটা ভালো করে পানি বের করে নিতে হবে। এই যে দেখেন এভাবে ভালো করে পানি বের করে নিতে হবে। এই ছানাটা খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ভিতরের তেলটা বের হয়ে যেতে পারে। আর ভিতরের তেলটা বের হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এই জন্য
আলতো হাতে এই ছানার পানিটা ঝরিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে চেপে চেপে এই পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন ছানা থেকে পানিটা ঝরানো হয়ে গেছে। এখন এই ছানাটা বের করে নেব। আমি একটা পিঁড়ির উপরে ছানাটা বের করে নিয়েছি। এই যে দেখেন, 2 কাপ গুঁড়া দুধে দেখেন মাশাআল্লাহ কতটা ছানা হয়েছে। এখন এই ছানাটা পিঁড়ির উপরে এভাবে ছিটাইয়ে দেব। আর আপনাদের ছানা যদি বেশি শক্ত হয়ে যায় কিংবা নরম হয়ে যায়, বেশি নরম হয়ে গেলে একটু বাতাসে এভাবে একটু মেলাইয়ে দেবেন, তাহলে দেখবেন পারফেক্টলি ছানাটা রেডি হয়ে গেছে। আর যদি বেশি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু লিকুইড দুধ দিয়ে নেবেন। তো আমার ছানাটা কিন্তু পারফেক্টলি আছে, খুব বেশি নরমও না একবারে শক্তও না। তো আমি এখন মিষ্টি বানানোর যে সেই সিক্রেট মিশ্রণটি করে নেব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে 2 চামচ নিয়ে নিয়েছি ময়দা। এরপর নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়েছি 2 টেবিল চামচ সুজি। আর দেব 2 টেবিল চামচ চিনি। এরপর দেব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। 2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি বলে সবকিছু কিন্তু আমি 2 চামচ করেই দিয়েছি। আর যদি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে সবকিছু কিন্তু 1 চামচ করেই দিতে হবে। এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মিশ্রণটা যদি আপনি এই ছানার মিষ্টির মধ্যে দেন তাহলে কিন্তু আপনার মিষ্টি চুপসেও যাবে না, ভেঙেও যাবে না। একেবারে দোকানের মতো পারফেক্টলি আপনার মিষ্টিটা বাসায় তৈরি করতে পারবেন। তো এখন এই মিশ্রণটা একপাশে রেখে দেব, দিয়ে ছানার কাছে চলে যাব। এখন ছানাটা এই যে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই হাতের এই যে তালু দিয়ে এভাবে একটু গোটাটা ভেঙে দেব। এই ছানাটা সময় ধরে আস্তে ধীরে ভালো করে এই গোটাটা ভেঙে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানার ভিতরে তেল বের হয়ে যাবে। আর ছানার ভিতরে তেল বের হয়ে গেলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এই জন্য হাতের এই যে তালু দিয়ে এভাবে আস্তে আস্তে ভালো করে ছানার গোটাটা ভেঙে নিতে হবে। আর এভাবে ভাঙতে ভাঙতে এক সময় দেখবেন যে এই ছানা থেকে একটা ক্রিমি ভাব চলে এসেছে, তখনই বুঝবেন যে ছানাটা রেডি হয়ে গেছে। এরপর আরও শিওর হবেন যে ছানা থেকে একটু ছানা নিয়ে এমন গোল করে দেখবেন। যখনই দেখবেন যে এই গোলের ভিতরে কোনো ফাটা নেই, তখন মনে করবেন ছানাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন সেই মিশ্রণটি ছানার ভিতরে দিয়ে দেব। আর এই সিক্রেট মিশ্রণটি ছানার ভিতরে দিয়ে কিন্তু খুব বেশি ডলাডলি করা যাবে না, জাস্ট হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে মিশ্রণটি সমস্ত ছানার সাথে ভালো করে মিশে যায়। এখন মাখা হয়ে গেছে, এই ছানাটা আমি এক জায়গায় করে নেব। এরপর হাতটা দিয়ে হাতে একটু তেল লাগাইয়ে এই ছানাটা এই যে এভাবে একটু লম্বা লম্বা করে নেব। প্রথমে ছানাটা ভালো করে এভাবে লম্বা লম্বা করে নেব। এই যে নিয়ে এখান থেকে একটু ছানা কেটে নেব। নিয়ে এই যে এভাবে 2 হাতের তালু দিয়ে প্রথমে ভালো করে গোল করে নেব।
যেহেতু আমি বালিশ মিষ্টি তৈরি করব, এই জন্য ছানার পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ বালিশ মিষ্টিটা কিন্তু অনেক বড় বড় করে বানাতে হয়। এই যে এভাবে বড় বড় করে বানিয়ে নেব। এখন একটা মিষ্টি রেডি হয়ে গেছে, রেখে দেব। একইভাবে আমি আরেকটা মিষ্টি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে ছানা নেব, 2 হাতে তালু দিয়ে এভাবে প্রথমে গোল গোল করে নেব। গোল গোল করে এই যে এভাবে লম্বা লম্বা করে বালিশের শেপ করে বালিশ মিষ্টি তৈরি করে নেব। এই যে আরেকটা মিষ্টিও রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। এখন এই যে মিষ্টিগুলো দেখেন, সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর চলে যাব চুলোয় চিনি শিরা করার জন্য। এর জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। যেই কাপের দুধ নিয়েছি ওই একই কাপে আমি 1.5 কাপ চিনি নিয়ে নেব। আর 1.5 কাপ চিনির ভিতরে 6 কাপ পানি দিয়ে দেব। আপনারা যখন এই মিষ্টিটা তৈরি করবেন তখন এমন কাপ কিংবা বাটি মেখে নেবেন, যেই কাপে দুধ নেবেন সেই একই কাপে চিনি নেবেন, তাহলে কিন্তু মিষ্টি আর শিরার মিশ্রণটা পারফেক্টলি হবে। তো এখন পানি দিয়ে আমি চুলোর উপরে দিয়ে চুলোটা ধরিয়ে দেব, আর একটা খুন্তি দিয়ে এভাবে ভালো করে চিনিটা পানির সাথে মিশিয়ে নেব। এই যে দেখুন, এভাবে ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে, মানে যাতে চিনিটা দানা দানা না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখন বলক চলে এসেছে। এই শিরাটা কিন্তু বেশি জ্বালানো যাবে না, বেশি ঘন করা যাবে না, জাস্ট বলক আসলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই যে এখন আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেবো। এই যে আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই মিষ্টিটা মিডিয়াম আঁচে দিয়ে এভাবে কুক করে নেব আধা ঘন্টা। 20 মিনিট পর, এই আধা ঘন্টারই 20 মিনিট পর আমি এই যে ঢাকনা উঠাইছি, দেখেন মিষ্টিগুলো ফুলে ফুলে আরও কত বড় বড় হয়েছে। এখন এই মিষ্টিগুলো একটু হাতার সাহায্যে এভাবে একটু উল্টাই পাল্টাই দেবো। এভাবে একটু আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে, দিয়ে আরও 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর এই যে দেখেন মিষ্টিগুলো পারফেক্টলি হয়ে গেছে। দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলো দেখেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে মিষ্টিটা রেখে দেবো। যেহেতু আমার পাতিলটা একটু ছোট, তাই আমি বাটিতে ঢেলে দেব। এই যে এভাবে বাটিতে ঢেলে দেব, তাহলে মিষ্টিগুলোর ভিতরে এই রসটা ভালোভাবে ঢুকে যাবে। বাটিতে ঢেলে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি এভাবে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে এই মিষ্টিটা সারা রাতও কিন্তু রাখতে পারেন। 2 ঘন্টা পর এই যে দেখেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর বাংলাদেশের হোটেলগুলোতে কিন্তু এই বালিশ মিষ্টিটা খুবই জনপ্রিয়। আর এই বালিশ মিষ্টিটা দেখতে যেমন বড় বড়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভিতরটা দেখেন কতটা জালি জালি হয়েছে, কতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন। আর পুরা মিষ্টিতে কিন্তু রসে ভরে গেছে, আর ভিতরটা দেখেন একবারে জালি জালি। তো আশা করছি আমার এই বালিশ মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।